কতটা খুশি? বহুত বহুত খুশি, বহুত খুশি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো। তো গুরুজনকে প্রণাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। তো আজকে লাস্ট পরীক্ষা ছেলের, খুব খুশি, খুব খুশি। ফাইনাল পরীক্ষা শেষ হলে এটার আলাদাই একটা খুশি না বন্ধুরা? আমরাও তো জিনিসটা পার করে আইছি, এর লিগে বুঝি। মানে এখন তো নতুন ক্লাসে উঠবো, এটার একটা আনন্দ। আর অন্য পরীক্ষা হয় কিন্তু হাফিলি বা মান্থলি পরীক্ষা হইলে তো 3-4 দিনের রেস্ট দেই, কিন্তু এই রেস্টে তো টেনশন থাকে না, আবার পড়তে হইব। কিন্তু ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে লাগে দেখো এই টেনশনটা থাকে না যে আমার আবার পড়তে হইব। মানে নতুন ক্লাসে গিয়ে তো স্বাভাবিক পড়তে হইবে, কিন্তু একটা আনন্দ থাকে না। 1 বছর এত পরিশ্রম কইরা সেরা এই 10 দিনের যে ছুটিটা পাইছে, এত আনন্দ আমরারই ভাল লাগতেছে। তো বেশি দিনে ছুটি পাইছে না, 10 দিনের মাত্র পাইলো। ফাইনাল মানে বোর্ডের পরীক্ষা তো, তাই মনে এবার একদম দেরিতে পরীক্ষা শেষ হয়েছে, মানে প্রচণ্ড গ্যাপ পড়ছে পরীক্ষার মধ্যে, কোয়ার মতো না। কী করুম, কিছু করার নাই। এমনিতে তো মার্চের প্রথম দিয়েই পরীক্ষা শেষ হয়ে যাগা, তাই আর কি করন, এইটাই। আম গাছের এই আমের বইল ফইরা মানে সিঁড়ি টিড়ি বইরা থাকে, মানে কোয়ার মতো না। এদিকে সব কিছু রৌদ্র দেওয়া হয়েছে, রৌদ্রটা একদম সুন্দর ফাইন উঠছে। ভালো করে একদম দিও, টাটা। দুবারা চেক করো কিন্তু। তো পরীক্ষার সময় সবাইরে কুয়েটি যা যে আম্মারে আম্মারে সবাইরে কুয়েটি গেছে। আর লাস্টে ছিল বাংলা পরীক্ষা, অনেক কি জানি বাংলা পরীক্ষা দিয়ে আয়ে। তো আমি কই না আর দেরি করি না, রান্নাটা বসাই দিই। তো আমি ওইদিকে আয়া রান্না বসাই দিছি। তো পরীক্ষা সবসময় মানে ফাইনাল পরীক্ষা শেষে বন্ধু টন্ধুরে নিয়ে আয়ে বাড়ির মধ্যে, ভাল লাগে। আমারও ভাল লাগে এই জিনিসটা। আমরা আমরার আমরা আগে কত আনন্দ করতাম, এই সব তো অনেক করি না। আমরা কিন্তু বুঝি যে আমরা সময় কত আনন্দ করছি, ওখানে আমরাই করতে দিই না আমরা ফুলাফাইনরে। আসলে জিনিস বুঝা শুন না, তারপরে মানে একদম চেঞ্জ হয়ে গেছে গা অনেক দিনে। মানে মানে আমরার সময় যেমন আসিল, আমরার সময় তো আমি তো মানে শনিবারে আমরা 3 বোন আছিলাম, আমার আরও বোন আছে, কিন্তু আমরা 3 বোনই ক্লোজ আছিলাম। আমার মশাতো বোন আর আমার মামাতো বোন। আমি বাড়ির ডাক নাম দিই কই, একজনের নাম আছিল মাম্পি, একজনের নাম আছিল মান্তু। আমরা এই 3 বোনে খুব ক্লোজ আছিলাম, খুব মানে এত ফ্রি আছিলাম, মানে কোয়ার মতো না। আমার অহনো মানে অখন যে আমি এই তারার কথা কইতেছি, খুব মনে পড়তেছে তারার কথা। তা আমরা আগে কীটা করতাম জানো, মানে শনিবারে বদ্ধ দিলে আর এই শনিবারে স্কুল থেকে আইতাম, রবিবার বদ্ধ থাকতো, শনিবারেই যাইতাম গা মামার বাড়িত। আমার বাড়ির থেকে মামার বাড়ি বেশি একটা দূর আসিল না, আমরা শনিবারই মামার বাড়ি যেতাম গা 3 বইনে গিয়ে সেটা এদিকে দিদার লগে থাকতাম, কি মজা করতাম। আবার রবিবারে বা সোমবারে সকালে আয়া পড়তাম, এতটা মজা করতাম। আর আহনে তো কই আমরা না সামার ভ্যাকেশন, হ্যাঁ দিছে, আগে আমরা কইতাম আম কাঁঠালের ছুটি। আম কাঁঠালের ছুটির সময় তো আমরা এই আমতুলি, আমার দাদুর বাড়ি আছে আমতুলি, তো যাইতামই। আর তোমার বিশালগড় আমার দাদুর বাড়ি আছে, এদিকে গিয়া কতদিন থাকতাম, কিন্তু অনেক দিনে এমন হয়নি, হয় না কিন্তু। আমরা ছেলেরাই তো আমরা কোনোখানে যাইতে দিই না, এক রাত্রের লিগেই যাইতে দিই না। কিন্তু আগে কিন্তু আমরা মা বাবা এমন করছে না, আমরা যাইতে দিছে, থাকছি, আনন্দ করছি, সব কিছু করছি। তো খুব মিস করে, মানে যা দিন ফিরে আয় না, এটা সত্যিই, এটা অহনে বুঝি যে যা দিন ফিরে আয় না। আগে কি সময় কাটাইছি, অহনে কি সময় কাটাইতেছি, অক্ষণের সময়টাও ভালো কাটাইতেছি, আটটু জনে বয়স হইব তখন আবার আরেকটা মানে সময় আইব। সত্যি মানে চিন্তা করলে কেমন জানি লাগে, তাই না বন্ধুরা? তো এটাই তো কইতাছে মা আমি কিন্তু বন্ধু নিয়ে আইমো, আমি কই হ হ নিয়ে আইও, আমিও খুশি তুমি নিয়ে আইলে। তো রান্না বান্না চলতেছে অহনো, আর কি কি রান্না করলাম তোমরা তো দেখলেই। তো তবু আমি কয়ে দিই, এতক্ষণ তো বগর বগর করছি। ডাল করলাম, আলু ভাজা করলাম, কাবলি চানা দিয়ে সেরা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করতেছি, আর মাছের ঝোল। তো মার জন্য তো আলাদা রান্না করি, তোমরা তো এটা জানোই। তো যেটাই আমরা রান্না করি মার জন্য এদিকে আলাদা রান্না হয়। তো মা তো আর ভাজা খাইতো না, মা আসলে শুধু মাছ তরকারি আর কাবলি মটরের তরকারি।
তো আমি এখন রান্না টান্না কইরা এদিকে আয়া পড়ছে ওই তপা দি মানে আমি যে একজন কইছি না দিদি আয়া সেটা আমার ঘরটর মুছে। তো আমি এদিকে রান্না করতে করতে এই দিদিও আইছে ঘরটর মুছতাছে। আমিও রান্না টান্না কইরা ওখানে বাসন টাসন ধুইয়া একদম স্নান কইরা আয়া পড়ুম। আর তো আমার ওখানে কোনো কাজ নাই, আজকে সকাল সকালই কাপড় টাপড় ধুইয়া তারপরে রান্না করতাম আইলাম। দেখো সকালে কাপড় টাপড় ধুইয়া টুইয়া একদম ফিটফাট কইরা আয়া পড়লে ঘর টর গুছাইয়া একটা টেনশন থাকে না। এরপরে রান্না টান্না কইরা এরপরে রান্নাঘর পরিষ্কার কইরা বা স্নান কইরা আয়া পড়ো, তাই না? তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না। খাওয়া দাওয়া করলাম, টাইম হয়ে গেছিল গা। আর এদিকে লুডু খেলা হইতেছে, এই দেখো ওখানে বাচ্চা বাটি খুব খুশি, পরীক্ষা শেষ দেখে আজকে কতটা খুশি, बहुत बहुत खुशी बहुत বহুত খুশি। তারা লুডু খেলতেছে, ভাবছি আমার লগে একটু রিলস বানাইবো, বানাইতেছে না, এত দাঁড়াইতেছি একটা রিলস বানাইতেছে না। তো আমি এখন একটু শুনো। আর তারা লুডু খেলে, তারা তো আর ঘুমাইতো না, পরীক্ষা শেষ আর কি ঘুম, আজকে সারাদিন মস্তি। मस्त তো চলো পরে দেখা করতেছি আবার সন্ধ্যার সময়, বাই। সন্ধ্যা হয়েছে গা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিতে আইলাম। তো এইদিকে ধূপ জ্বালাতে জ্বালাতে আমি সিরিয়াল দেখতেছি, এই রিস্তা ক্যা কেহলাতা হ্যায়। আমি পুরানটা দেখি কিন্তু নতুনটা বেশি একটা দেখি না, আমার পুরান সিরিয়াল দিয়ে বেশি ভালো লাগে। গুম হ্যায় কিসিকে প্যার মে, এইটাও আমি দেখি। পুরান থেকে নতুনটা এখন অবধি ভাল লাগতেছে। তো চলো আজকের মতন এতটুকুই। কমেন্টে অবশ্যই তোমরার মতামত জানাইবা, তোমরার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকে বেশি বকর বকর করে লাইছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।